أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام والتحية والإكرام على رسول الأنام خاتم النبيين رحمة للعالمين وعلى آله الطيبين الطاهرين الذين ذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিলহিজ মাসের 7 তারিখে আমাদের পঞ্চম ইমাম এবং সপ্তম মাসুম, আমাদের পঞ্চম ইমাম এবং সপ্তম মাসুম ইমামে মুহাম্মদ বাকের আলাইহিস সালামের শাহাদাতের দিন। তাই সর্বপ্রথম ইমামে মুহাম্মদ বাকের আলাইহিস সালামের শাহাদাত দিবস উপলক্ষে আপনাদের সকলকে আন্তরিক সহানুভূতি ও সম্বেদনা জানাই এবং আপনাদের সঙ্গে সঙ্গে যুগের ইমামের খিদমতে এ বিষয়ে তাজিয়াত পেশ করতে চাই। ইমামে মুহাম্মদ বাকের আলাইহিস সালাম আমাদের পঞ্চম ইমাম ছিলেন। ওনার নাম মোহাম্মদ আর ওনার ডাকনাম বা পদবী লাকাব ছিল বাকের। তাই ইমামে বাকের আলাইহিস সালাম নিজের এই পদবী, এই লাকাবের জন্যে বেশি পরিচিত বা বিখ্যাত। স্বয়ং নবী নিজের বরিষ্ঠ এবং ঘনিষ্ঠ সাহাবী জলিলুল কদর সাহাবী জনাবে জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারীকে বলেছিলেন, ইয়া জাবির ইন্নাকা সাতুদরিক ইয়া জাবির রাজুলাম মিন আহলে বাইতি। ওয়া হুয়া ইমামু উম্মতি। এ জাবির, আমার বংশের এক ব্যক্তির সঙ্গে তোমার সাক্ষাৎ হবে, সে আমার উম্মতের ইমাম হবে। ইসমুহু ইসমি
ওয়া শামাইলুহু শামাইলি, তার নাম আমার নাম হবে। নবীর নাম মোহাম্মদ, তো ইমামে মোহাম্মদ বাকের আলাইহিস সালামের নামও মোহাম্মদ। আর তার গুণগান আমার মতো হবে। ইয়াবকরুল ইলমা বাকরান, সে জ্ঞানের সমস্ত দরজাকে খুলবে। বাকের মানে ওই ব্যক্তি যিনি জ্ঞানের সমস্ত দরজাকে খোলেন বা খুলেছেন। ইয়াবকরুল ইলমা বাকরান ফায়দা লাকাইতাহু ফাকরাহু আন্নি আসসালাম। চিন্তা করুন, নবী এই দুনিয়া থেকে যাওয়ার আগে নিজের সাহাবীকে বলছেন, এ জাবির, আমার পঞ্চম প্রতিনিধি ইমামে মোহাম্মদে বাকেরের সঙ্গে তোমার সাক্ষাৎ হবে, তাকে আমার সালাম জানিও। ওয়াখুদু মা আতাকুম, আর সে যেটা তোমাকে দিবে নিয়ে নিও। কেননা সে যেটা দিবে সেটাই হবে আমার দিন, আমার ধর্ম এবং আমার কথা। ইতিহাস লিখছে, একদিন জনাবে জাবির ইবনে আবদুল্লাহ আল আনসারি বাড়ি থেকে বাইর হয়ে বাজারে যাচ্ছিলেন। ওদিকে ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম নিজের ছেলেকে আঙুল ধরিয়ে, মানে ইমামে বাকের আলাইহিস সালাম নিজের পিতা ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামের আঙুল ধরেছিলেন। বাড়ি থেকে বাইর হয়ে কোথাও যাচ্ছিলেন। এমন সময় রাস্তায় জনাবে জাবির ইবনে আবদুল্লাহ আনসারের সঙ্গে সাক্ষাৎ হয়। উনি যেই ইমামে মোহাম্মদ বাকের আলাইহিস সালামকে দেখলেন, সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে স্মরণ করলেন। উনি বুঝতে পেরেছিলেন ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালামকে উনি জানতেন। যুবক ইমামের হাত ধরে যখন এক বাচ্চা চলছে, তো উনি বুঝতে পারলেন এই সেই বাচ্চা যার সঙ্গে আমার সাক্ষাতের কথা নবী ভবিষ্যবাণী রূপে বলে গিয়েছিলেন। সঙ্গে সঙ্গে ইমামে বাকের আলাইহিস সালামকে কোলের উপরে তুলে নিলেন, বুকের সঙ্গে জড়িয়ে মুখের চুম্বন করলেন, হাতের চুম্বন করলেন, এমনকি 2 কদমের চুম্বন করলেন। চুম্বন করার পরে বললেন, এ বাকের, আপনি জানেন আপনার জাদ রসুলে খোদা আমার মাধ্যমে আপনাকে সালাম জানিয়ে গেছেন। আমি ভাবছিলাম আমি ততদিন বেঁচে থাকবো কিনা, কিন্তু আমাকে নবী একটি জামানত দিয়েছিলেন, জাবির, যতক্ষণ তোমার সাক্ষাৎ আমার পঞ্চম প্রতিনিধি ইমাম বাকেরের সঙ্গে না হচ্ছে, তুমি বেঁচে থাকবে, আল্লাহ তোমাকে দীর্ঘজীবী করবে। সুতরাং ইমামে বাকের আলাইহিস সালাম সালামের উত্তর দিলেন, আলাইকা ওয়া আলাইহিস সালাম, আপনার উপরে এবং আমার জাদ রাসূলুল্লাহর উপরে সালাম। এবারে জাবির ইবনে আবদুল্লাহ আল আনসারি বললেন, এ বাকের, আপনার দাদা আমাকে বলেছিলেন, আপনার জাদ রাসূলুল্লাহ আমাকে বলেছিলেন, বাকের যেটা দিবে নিয়ে নিও। আপনি
আমাকে কি দিবেন? তখন ইমাম বাকের আলাইহিস সালাম একটি সুন্দর বাণী বললেন। ইতিহাস লিখছে, ইমাম মোহাম্মদ বাকের আলাইহিস সালাম বললেন, ইয়া জাবির, মায়া মহব্বতে এইভাবে বললেন, ইয়া জাবির উসিকা বিখামসিন, এই জাবির আমি আপনাকে 5টি ওসিয়াত করছি, এর উপরে আমাল করবেন। ইন দুলিমতা ফালা তাজলিম, যদিও আপনার উপরে জুলুম হয় বা কেউ যদি আপনার উপরে জুলুম করে, আপনি কারোর উপরে জুলুম করবেন না। কি সুন্দর কথা। ওয়াইন খানুকা ফালা তাখুন, যদি কেউ আপনার সঙ্গে খেয়ানত করে, আপনার আমানাতে খেয়ানত করে, আপনি কারোর আমানাতে খেয়ানত করবেন না। ওয়াইন কুযিবতা ফালা তাগযাব, যদি কেউ আপনাকে মিথ্যাবাদী বলে, আপনি রাগ করবেন না। কেননা যারা হয়তো আপনাকে জানে না, মানে না, চেনে না, আপনার কথাকে হয়তো তারা বুঝবে না, তাই হয়তো আপনাকে ভুল বুঝে মিথ্যাবাদী বলবে, রাগ করবেন না। ওয়াইন মদাহতা ফালা তাফরাহ, কেউ যদি আপনার প্রশংসা করে, আপনি উৎসাহিত হবেন না, এক্সাইটেড হবেন না, অতিরিক্ত খুশি হবেন না। কেননা এই দুনিয়া যখন কাউকে পছন্দ করে, ভালোবাসে, তার প্রশংসা করে, ওই ব্যক্তিকে যখন তারা ভালোবাসা ছেড়ে দেয়, তাদের নজরে যখন ওই ব্যক্তি ভালো লাগে না, তখন গীবত শুরু করে দেয়, বুরাই করে। তো দুনিয়ার প্রশংসায় উৎসাহিত হবে না। ওয়াইন যুমিমতা ফালা তাজজা, আর যদি কেউ নিন্দা করে, ফরিয়াদ করবেন না। এটাই মানুষের স্বভাব। তারা যখন ভালোবাসে, পছন্দ করে, প্রশংসা করে, আর আপনার সত্য বা হক কথা শুনে যদি কারোর ভালো না লাগে, কেউ যদি রাগ করে, তো সঙ্গে সঙ্গে বুরাই করা শুরু করে দেয়। তো এই জন্যে মানুষের, সাধারণ পাবলিকের কথার উপরে নির্ভর করে জীবনযাপন করবেন না। আল্লাহর মর্জি, আল্লাহর খুশি কিসে, সেটাকে নজরে রাখবেন, তার উপরে আমাল করবেন। কে কি বলছে কিছু যায় আসে না, যদি আপনি আল্লাহর হুকুমে আমাল করেন, নবীর আহলে বাইতকে ফলো করেন। আর এটাই হচ্ছে বাস্তব। এই সুন্দর শিক্ষা ইমাম মোহাম্মদ বাকের আলাইহিস সালাম ওই বরিষ্ঠ বা ঘনিষ্ঠ সাহাবীর মাধ্যমে আমাদেরকে দিয়েছেন, যে কেউ যদি তোমাদের উপরে জুলুম করে, তোমরা যেন জুলুম করবে না। কেউ যদি খেয়ানত করে, তো তোমরা যেন খেয়ানত করবে না। কেউ যদি মিথ্যাবাদী বলে, রাগ করবে না। কেউ যদি প্রশংসা করে, তো অতিরিক্ত উৎসাহিত বা এক্সাইটেড হইবেন না। আর কেউ যদি নিন্দা করে, দুঃখ পাবে না বা ফরিয়াদ করবে না, সময়ের ওপরে ছেড়ে দিবে। যদি তুমি নেক সৎ হয়ে থাকো, সময় পরিচয় করবে। যারা মিথ্যাবাদী বলেছে, যারা বদনাম করার চেষ্টা করেছে, নিন্দা করেছে, তারাই লজ্জিত হবে। আর এটাই বাস্তব। ওই ইমামে মোহাম্মদ বাকের আলাইহিস সালামের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আরও অনেক ভবিষ্যবাণী করে গেছেন। বিভিন্ন রওয়ায়াতের মধ্যে যেটা পাওয়া যায়, ইমামে বাকর আলাইহিস সালামের মাধ্যমে এবং ওনার ছেলে ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের মাধ্যমে আমার দিনের তাজদিদ হবে, নতুন করে পরিচয় হবে। এই ভবিষ্যবাণীও প্রিয় নবী করে গেছেন। তার মানে কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমার পরে আমার এই দিন, ধর্ম, আমার এই শিক্ষা বা তালিমাতকে কিছু পরিবর্তন করে দেওয়া হবে। আমি যেভাবে তাদেরকে চলতে বলে যাচ্ছি, তারা সেগুলো না মেনে নিজেদের তৈরি করা রুল অ্যান্ড সিস্টেমকে ফলো করবে, আর সেটাকে আমার সুন্নতের নাম দিবে। তাই ইমামে মুহাম্মদ বাকর আলাইহিস সালাম বলেছিলেন, বনে আল ইসলাম আলা খামসা, মনে রেখো ইসলামের ভিত বা বুনিয়াদ 5টি জিনিসের উপরে। ইসলামের স্ট্রাকচার, বুনিয়াদ 5টি জিনিসের উপরে। এর মধ্যে কোনো একটা যদি ছেড়ে দেওয়া হয় তো তার দিন থাকবে না। কাশ উম্মাতে মুসলিমা এই সমস্ত হাদিসগুলো জেনে শুনে মেনে এর উপরে আমাল করত। ইমামে মুহাম্মদ বাকর আলাইহিস সালামকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, বিশেষ করে উনি তর্কের মাধ্যমে বিভিন্ন ধর্মের ধর্মগুরুদের পরাজয় করে দিতেন, তো তারা শেষে ইমামে মুহাম্মদ বাকর আলাইহিস সালামকে বলতো, তাহলে আপনার দিন, আপনার ধর্ম যদি সত্য হয়ে থাকে তো আপনার দিন বা ধর্মের শিক্ষা দিন, আপনার দিনের মূলধারা কি আমাদেরকে বলুন। এক খ্রিস্টান পাদ্রী, ফাদার, সে তর্কে মোনাজারায় পরাজয় হওয়ার পরে যখন ইমামে মুহাম্মদ বাকর আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করেছিল, সকলের সামনে কয়েক হাজার লোক ছিল সেই তর্ক বা মোনাজারার ময়দানে বা আসরে, আপনার নানা নবীর দিন বা ধর্ম কি বা কি শেখায়? অনেকবার সাহাবাদের তরফ থেকেও এই ধরনের প্রশ্ন হয়েছিল, কেননা যখন নবীর দিনের মধ্যে অনেক পরিবর্তন ঘটিয়ে দেওয়া হলো তো অনেক মুসলমানেরা বুঝতে পারছিল না কোনটি সঠিক। সাধারণ মুসলমান যারা আহলে বায়তকে ছেড়ে দিন পালন করছে, তাদের দিন ধর্ম, তাদের নিয়ম শৃঙ্খলা সঠিক না আহলে বায়ত, আহলে বায়তের এই বিশেষ ব্যক্তি ইমামে বাকর আলাইহিস সালাম, আপনি যেটা বলবেন সেটা সঠিক। তখন ইমামে বাকর আলাইহিস সালাম কসম খেয়ে বললেন বা বলতেন, ওয়াল্লাহি লা উতিয়ান্নাকা দীনি ওয়া দীনু আবাই, খোদার কসম খেয়ে বলছি, আমি আপনাকে বা আপনাদেরকে সেই দিন দিব যেটি আমার দিন এবং আমার পূর্বপুরুষদের দিন, আমার ধর্ম বা আমার পূর্বপুরুষদের ধর্ম। আল্লাযী নুদীনু বিহি ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা,
যে দিনকে আমরা আল্লাহর জন্য আপন করেছি, যে দিন আল্লাহর তরফ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনের তালিম বা শিক্ষা দিয়ে গেছেন, কি? সর্বপ্রথম শাহাদাত আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। সর্বপ্রথম বিশ্বাস স্থাপন করতে হবে, ঈমানের পরিচয় দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়তে হবে, আর তার সঙ্গে সঙ্গে আল্লাহ ও রসুলের কথা মেনে চলতে হবে। ওয়াল ইকরার বিমা জাআ বিহি মিন ইনদাল্লাহ, আর নবী আল্লাহর তরফ থেকে যা কিছু নিয়ে এসেছিলেন বা যা কিছু দিয়ে গেছেন সেটাকে জেনে শুনে মেনে তার উপরে আমল করতে হবে। কোরআন বলছে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যেটা তোমাদেরকে দিচ্ছেন সেটাকে গ্রহণ করো, মেনে নাও, নিয়ে নাও, আর যেখান থেকে মানা করছেন ওখান থেকে বিরত থাকো। তাই ইমাম বাকের আলাইহিস সালাম বললেন, প্রিয় নবী যা কিছু আল্লাহর তরফ থেকে নিয়ে আমাদেরকে দিয়ে গেছেন সেটাকে পরিপূর্ণরূপে জেনে শুনে মেনে তার উপরে আমল করতে হবে। বলে বেলায়াত ওলিয়েনা। এবারে ইমাম বাকের আলাইহিস সালাম বলছেন, আমাদের দ্বীনের অংশ হচ্ছে আমাদের ওলির বেলায়াত। বেলায়াত আলী ইবনে আবি তালিব, বেলায়াত আহলুল বাইত। ওয়াল্লাহি লা তুকবাল আমালুল উম্মাহ ইল্লা বিওলায়াতিনা আহলুল বাইত। হযরত আলী আলাইহিস সালামের বেলায়াতকে গ্রহণ করতে হবে, যে আলীর বেলায়াতের ঘোষণা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে গাদের হুকুমের ময়দানে করে গেছেন। সেই বেলায়াতকে তাসলিম করতে হবে, যার সঙ্গে দিন পরিপূর্ণ হয়েছিল। যে বেলায়াতের ঘোষণার পরে আল্লাহ দিনকে কমপ্লিট, নেয়ামতকে সমাপ্ত করার ঘোষণা করেছিলেন, আর দ্বীনে ইসলামকে পছন্দ করেছিলেন। আহলে বাইতের বেলায়াতকে গ্রহণ করতে হবে, আহলে বাইতের অধীনে থেকে দ্বীনের কাজ করতে হবে, দ্বীনের উপরে আমল করতে হবে। কেন? ওয়াল্লাহি লা তুকবাল আমালুল উম্মাহ ইল্লা বিওলায়াতিনা আহলুল বাইত। এই উম্মতের কোনো আমল কবুল হবে না আহলে বাইতের বেলায়াত ছাড়া। ওই ইমাম বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামসা। ইসলামের ভিত রাখা হয়েছে 5টি জিনিসের উপরে। ইসলামের বুনিয়াদ 5টি জিনিসের ওপরে। এর মধ্যে কোনো একটাকে যদি কেউ ছেড়ে দেয় তো তার দিন অসম্পূর্ণ, ইনকমপ্লিট। বুনিয়াল ইসলাম আলা খামসা আশিয়া, আসসালাত ওয়াজ যাকাত ওয়াল হজ ওয়াস সাওম ওয়াল ওয়ালায়া। নামাজ, আসসালাতু আমুদুদ্দিন বলা হয়েছে, দিনের ভিত। নামাজ, যাকাত, কোরআনে যেখানে যেখানে নামাজের হুকুম এসেছে প্রায় সমস্ত জায়গায় তার সঙ্গে যাকাতের হুকুম এসেছে। নামাজ, যাকাত, হজ ও সম, রোজা, ওয়াল ওয়ালায়া, আহলে বাইতের ওয়ালায়াত। এই 5টি জিনিস যদি কারোর কাছে পরিপূর্ণভাবে না থাকে তো তার দিন পরিপূর্ণ না। তারপরে ইমাম বলছেন, ওয়ালাম তুনাদে মিসলু মা নুদিয়া লিল ওয়ালায়া। কোনো জিনিসকে অত গুরুত্ব দেওয়া হয়নি, এই 5টি জিনিসের মধ্যে কোনো জিনিসকে অত ইম্পর্টেন্স বা গুরুত্ব দেওয়া হয়নি যত ওয়ালায়াতের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। কামা নুদিয়া লিল ওয়ালায়া। কেন? এর ব্যাখ্যাও ইমাম করেছেন। নামাজ পরিপূর্ণভাবে পড়তে বলা হয়েছে। যতক্ষণ মানুষ সুস্থ স্বাস্থ্য, দাঁড়িয়ে, কিয়াম, রুকু,
সেজদা সব কিছু সুন্দরভাবে করতে হবে, সুন্দরভাবে নামাজ পড়তে হবে। কেউ যদি অসুস্থ হয় তাকে ছুট দেওয়া হয়েছে। একজন দাঁড়িয়ে নামাজ পড়তে পারছে না অসুস্থতার কারণে, সে বসে পড়বে। বসে পড়তে পারছে না, সেও পর্যন্ত পড়তে পারে। সফরে আছে, কসর নামাজ পড়বে। অনেক ফ্যাসিলিটি দেওয়া হয়েছে। রোজা সুস্থ আছে রাখবে, অসুস্থ যদি হয় রোজা রাখতে নিষেধ। হজে যেতে যদি সক্ষম হয় হজ করবে, তা নাহলে হজ মাফ। জাকাতের পরিমাণ অনুযায়ী যদি উৎপাদন হয় বা যে সমস্ত জিনিসের উপরে জাকাত ফরজ, সেই পরিমাণ যদি হয় তাহলে জাকাত দিবে, আর নইলে না। তো সমস্ত জায়গায় ছুট দেওয়া হয়েছে, ওয়ালায়াতের মধ্যে কোনো ছুট নেই। কেউ যদি অসুস্থ হয় আর সে যদি বলে যে আমি অসুস্থ বলে আমি আহলে বাইতকে ভালোবাসতে পারবো না, এটা চলবে না। যে অবস্থায় থাকবে, ছোট বড়, বৃদ্ধ, নারী, পুরুষ, সুস্থ অসুস্থ, ওয়ালায়াত সকলের উপরে ফরজ। বিনা ওয়ালায়াতে যদি কেউ দিনের উপরে আমাল করে, কাজ করে, লা তুকবাল আমালুল উম্মাত, উম্মাতের কোনো আমাল কবুল হবে না। তো সুতরাং এই ইমাম আমাদেরকে যে দিন দিয়ে গেছেন, যার জিকির আমি করছিলাম ওটা আমি পুরো করি, এটাইকেই নবীর আহলে বায়তের দিন মনে করে ফলো করতে হবে। তাহলে নেজাত পাওয়া যাবে, আর এই দিন আল্লাহ আমাদের থেকে গ্রহণ করবেন, মেনে নেবেন। ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মাত্র একটাই দিন, সেটা হচ্ছে ইসলাম। কোন ইসলাম? গাদিরি ইসলাম। হযরত আলী আলাইহিস সালামের ওয়ালায়াতের পরে আল্লাহ বলেছিলেন, ওয়া রাযীতু লাকুমুল ইসলামা দীনা, আজ আমি তোমাদের জন্য এই দিনকে পছন্দ করলাম। তো সেই মনোনীত এবং পছন্দিত ইসলামকে জেনে শুনে মেনে তার উপরে আমল করতে হবে। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালা ইউকবাল মিনহু, কোরআন বলছে যদি কেউ ইসলাম ছাড়া, এই ইসলাম ছাড়া যে ইসলামকে আল্লাহ পছন্দ করেছেন, অন্য কোনো দিনকে আপন করে, তো আল্লাহ তার সেই দিনকে, ধর্মকে তার থেকে গ্রহণ করবেন না, মেনে নেবেন না। তো ইমামে বাকের আলাইহিস সালাম আগে বলছেন, ওয়াল বারাআ মিন আদাইনা আও আদুওয়ানা, যেমন আমাদেরকে ভালোবাসার হুকুম দেওয়া হয়েছে কোরআনে, কুল্লা আসসালামু আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা বলে, ওইরূপ আমাদের শত্রু থেকে বিরত থাকতে বলা হয়েছে। তুবা লিশিয়াতিনা আল মুতামাসসিকিনা বিহাবলিনা ফি গায়বাতি কায়েমিনা। বর্তমান যুগের হাদিস, যেটি ইমামে বাকের আলাইহিস সালামের পোতা আমাদেরকে শুনিয়ে গেছেন, বলে গেছেন, তুবা লিশিয়াতিনা আল মুতামাসসিকিনা বিহাবলিনা ফি গায়বাতি কায়েমিনা, আমাদের কায়েমের গায়বাতের যুগে, মানে এই শেষ যুগে যদি কেউ আমাদের দামানকে ধরে থাকে, জান্নাতে যাবে তারা। তুবা জান্নাতের একটি বিশেষ গাছের নাম, যে গাছের সমস্ত প্রকারের ফল ফুল থাকবে। জান্নাতবাসীরা ওই গাছের ফল ফুল থেকে লাভবান হবে। তো ইমাম বলছেন, ওই তুবা আমাদের সেই সমস্ত শিয়াদের জন্যে যারা আমাদের দামান ধরে থাকবে শেষ যুগের ইমামের গায়বাতের যুগে। আল মুতামাসসিকিনা বিহাবলিনা ফি গায়বাতি কায়েমিনা আলা মুআলাতিনা ওয়াল বারাআ মিন আদাইনা, আমাদের ভালোবাসার সঙ্গে এবং আমাদের যারা শত্রু বা দুশমন তাদের থেকে বিরত থেকে, শুধু আমাদেরকে ভালোবাসলে হবে না, যারা আমাদের দুশমন তাদের থেকেও দূরে থাকতে হবে। উম্মতে মুসলিমার মধ্যে অনেকেই আছেন যারা আহলে বায়তকে ভালোবাসে, কিন্তু তার সঙ্গে সঙ্গে তারা আহলে বায়তের শত্রুদেরকেও ভালোবেসে আছে। যাদের থেকে বিরত থাকার হুকুম দেওয়া হয়েছে, দূরে থাকতে বলা হয়েছে, তাদেরকেও আপন করে রেখেছে। এ কোন ভালোবাসা? আপনি যদি বলেন আমি আপনাকে ভালোবাসি, আর তার সঙ্গে সঙ্গে আমার যে চরম শত্রু, আমার যে যারা দুশমন,
আপনি তাদের সঙ্গেও সম্পর্ক রেখে আছেন, তাদের সঙ্গে ওঠা বসা করছেন, তাদের সঙ্গেও হাত মিলিয়ে চলছেন, আমি কখনো বলবো না এই ব্যক্তি আমাকে ভালোবাসে। কেননা সে যদি সত্যি আমাকে ভালোবাসতো, আমাকে অন্তর থেকে ভালোবাসতো, কখনো আমার শত্রুকে আপন করতো না। এটাই নবীর আহলে বায়াত বলেছেন, যদি তোমরা আমাদেরকে ভালোবাসো তো আমাদের শত্রুদের থেকে বিরত থাকো। আহলে বায়াতের দুশমনকে যারা ভালোবাসে, আহলে বায়াত তাদেরকে কখনো ভালোবাসেন না। কোন ভালোবাসা কাজে আসবে? নবীর আহলে বায়াত কাদের শাফাত করবেন? যাদের মায়া মহব্বত পিওর খাঁটি আহলে বায়াতের প্রতি ছিল বা থাকবে, আর আহলে বায়াতের দুশমনের থেকে যারা বিরত থাকবে। আগে ইমাম বলছেন ওয়াত তাসলিম বলে আমরা না, আমাদের সমস্ত হুকুমকে গ্রহণ করা, আহলে বায়াতের কথাকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করা, এটাই হচ্ছে আমাদের দিন, নবীর দিন। ওয়াল ইন্তেজার ও কায়েমেনা, আর আমাদের কায়েম ইমাম মেহেদী উনি আসবেন, ওনার অপেক্ষা করা, এটাই হবে আমাদের দিনের অংশ, নবীর দিনের অংশ। ওয়াল ইজতিহাদ ফি আদাইল আমাল সালেহা, আর সমস্ত নেক কাজ করার চেষ্টা করতে হবে। ওয়াল ওয়ারাফি উমুর দিন, আর দিনের বিষয়ে পরিপূর্ণ সতর্কতা অবলম্বন করতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে। যেখানে যেতে, যে কাজ করতে শরিয়াতে নিষেধ মানা করা হয়েছে সেখানে গেলে হবে না। তাই মাওলা আলী আলাইহিস সালামকে যখন একজন সাহাবী বলেছিলেন, মাওলা দিনের সারাংশ বলুন, যার উপরে আমরা আমাল করলে নেজাত পাব, আমাদের নেজাতের কারণ হবে, তখন মাওলা বলেছিলেন, যেখানে আল্লাহ তোমাদেরকে দেখতে চায় না সেখানে দেখা দিও না, নজরে এসো না, আর যেখানে আল্লাহ দেখতে চান ওখান থেকে গায়েব থেকো না। আল্লাহ আমাদেরকে সমস্ত নেকির মধ্যে দেখতে চান, ওখান থেকে আমাদেরকে গায়েব থাকলে হবে না। কোনো বুরাইয়ের মধ্যে, অন্যায়ের মধ্যে, পাপের মধ্যে লিপ্ত আল্লাহ আমাদেরকে দেখতে চান না, সুতরাং সেখান থেকে বিরত থাকা, দূরে থাকার চেষ্টা করতে হবে। এটাই হচ্ছে নবীর আহলে বায়াতের দিন। ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মনে রেখো তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বসম্মানিত যে যত মুত্তাকি বা পরেজগার হবে। এইভাবে ইমামে বাকের আলাইহিস সালাম আমাদেরকে সুন্দর শিক্ষা দিয়ে গেছেন। ওই ইমাম কারবালার ঘটনার উইটনেস ছিলেন। কারবালার পুরো ঘটনা ওনার সামনে ঘটেছিল। যখন ইমামে মুহাম্মদ বাকের আলাইহিস সালামকে এজিদের দরবারে পেশ করা হয়েছিল পরিপূর্ণ কাফেলার সঙ্গে, তো একসময় এজিদ নিজের সাথীদেরকে জিজ্ঞাসা করল, এই কয়েদিদের সঙ্গে কি ব্যবহার করা উচিত? ইমাম বাকের আলাইহিস সালাম তখন মাত্র 3 থেকে 4 বছর বয়স। ভেবে দেখুন, দরবারীরা বলল এজিদকে, এদের সবাইকে হত্যা করে দেওয়া হোক। এই কথা শুনে ইমামে বাকের আলাইহিস সালাম ওই শিষ্যকালে এজিদকে বললেন, এজিদ, তোর দরবারীরা ফেরাউনের দরবারীদের চেয়ে তো অধম, তুচ্ছ। তখন এজিদ জিজ্ঞাসা করলো ইমাম বাকের আলাইহিস সালামের কাছে, সেটি কি করে? আমার দরবারীরা ফেরাউনের মতো জালিমের দরবারীদের চেয়ে তো অধম বা তুচ্ছ কি করে? তখন ইমামে বাকের আলাইহিস সালাম বললেন, ফেরাউন যখন মূসা ও হারুনকে কাতল করতে চাইল, তো নিজের দরবারদের কাছে জিজ্ঞাসা করেছিল এদের সঙ্গে কি ব্যবহার করা উচিত? যারা আল্লাহর দিকে আমন্ত্রণ জানাচ্ছে, আমাকে ছেড়ে আমার প্রজাদেরকে অন্যদিকে নিয়ে যাচ্ছে। তো দরবারীরা বলেছিল এদেরকে কাতল না করে ছেড়ে দেওয়া হোক, দেশান্তরী করে দেওয়া হোক।
এদেরকে কাতল করা ঠিক না, কিন্তু তোর দরবারীরা আমাদেরকে কাতল করতে বলছে। জানিস কেন? কেননা ফিরআউনের দরবারে যারা বসেছিল তাদের দিন ধর্ম হয়তো ইসলাম ছিল না, কিন্তু তারা নিজের দিন ধর্ম হিসাবে হালাল জাদা ছিল, নিজের মাতা পিতার বৈধ সন্তান ছিল তারা। তোর দরবারে যারা বসে আছে এরা অবৈধ সন্তান। যদি তা না হতো তো কোরআন হাদিস হিসাবে নবী বা নবীর সন্তানদেরকে কোনো পবিত্র সন্তানরা হালাল জাদারা কাতল করতে পারে না। আজ পর্যন্ত ইতিহাসে যেটা লেখা হয়েছে প্রমাণিত, নবী বা নবীর সন্তানদেরকে সবসময় অবৈধ সন্তান, যারা সন্তানেরা নবীর সন্তানদেরকে হত্যা করেছে। ইতিহাস লিখছে। সঙ্গে সঙ্গে ইয়াজিদ নিজের সিদ্ধান্ত পরিবর্তন করলো আর ইমামকে, ইমাম জাইনুল আবদিন আলাইহিস সালাম, ইমাম বাকর আলাইহিস সালাম বা আহলে বাইতের কাফেলাকে কারাগারে পাঠিয়ে দিল। এত কষ্ট সয়েছিলেন। ওই ইমামকে উমাইয়া খলিফা হিশাম বিন আব্দুল মালিক আজকের দিনে বিষ দিয়ে শহীদ করে দিয়েছিল। যে ইমাম কারবালার ঘটনা নিজের চোখে দেখেছিলেন, কিভাবে ওনার দাদাকে, ওনার আপনদেরকে ক্ষুধায় পিপাসায় কাতর করে শহীদ করা হয়েছিল। এই ইমাম যখন দুনিয়া থেকে যাচ্ছেন, উনি ওসিয়ত করলেন নিজের ছেলে ইমামে জাফর সাদিক আলাইহিস সালামকে, যদি কেউ সহানুভূতি জানায় তাকে ধন্যবাদ জানিও, তবে যদি কেউ সহানুভূতি না জানায় দুঃখ করো না। কারবালার ময়দানে আমাদের সব কিছু তারা শেষ করে দিয়েছিল। আমার পিতা অপেক্ষা করছিলেন কেউ এসে একটু সহানুভূতি জানাবে, কিন্তু আমার বাবা ইমাম জাইনুল আবেদিনকে কেউ সান্ত্বনা দেয়নি, কেউ একবার এসে বলেনি যে জাইনুল আবেদিন তোমাদের সঙ্গে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, তোমাদের উপরে জুলুম হয়েছে, সুতরাং আমার সঙ্গে যে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, এর জন্য যেন দুঃখ করো না, বরং যদি আমার উপরে দুঃখ করো, কষ্ট মনে করো, তো আমার জাদ হুসাইনকে স্মরণ করে কেঁদো, আর জান্নাতুল বাকিতে আমার বাবার পাশে আমাকে দাফন করো। সুতরাং ইমামে বাকের আলাইহিস সালামকে জান্নাতুল বাকিতে ওনার বাবা ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম বা ওনার নানা ইমামে হাসান আলাইহিস সালামের কবরের পাশে দাফন করা হয়েছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রাদান বিকাদাইহি ওয়া তাসলিমান লি আমরি।